নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা কোরআন নাজিল করে দিয়া কোরআনে পাকে আল্লাহ তাআলা 114টা সূরা দিয়া দিছে। এর মধ্যে একটা সূরা হচ্ছে সূরাতুত তাহরিম। এই সূরা 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর লাইনে 8 নম্বর আয়াতে আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছে, হে দুনিয়ার সমস্ত মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সমস্ত মানুষদেরকে ডাকে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ বান্দা বান্দীদেরকে ডাকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই সমস্ত বান্দা যারা আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহরে আল্লাহ বইলা স্বীকার করছে, এক আল্লাহর গোলামি করে, আল্লাহ ছাড়া কারো কুদরতি পায়ে সেজদা লাগায় না, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা শোনো, তোমাদের গুনাহ হয়ে গেছে, আসো 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 গুনাহের জন্য অনুতপ্ত হইয়া, গুনাহের জন্য অনুতপ্ত হইয়া, অনুশোচনা হইয়া আমি আল্লাহ কে আল্লাহ বলিয়া ডাক দিয়া প্রকৃত পক্ষে যদি তওবার মতো তওবা করতে পারো, মাফ চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমারে মাফ করে দিব। শুধু মাফ করেই দিব না, আল্লাহ তাআলা মাফ করার পর ওই বান্দা বান্দির জন্য নির্দিষ্ট একটা জান্নাতের ব্যবস্থাও করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এ মুসলমান বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাইকা বলেন, যারা ঈমান এনেছো, ঈমান আনার পর আমি আল্লাহকে স্বীকার করার পর আমি আল্লাহর নাফরমানি করছো, আমি আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করার পরেও আমি আল্লাহর মসজিদ ছিল, আমি আল্লাহ 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে ডাকতাম, বান্দা তুমি আমার ডাকে সাড়া দাও নাই। এইরকম একটা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছে, কোরআন হাদিসের কথা শোনার জন্য তুমি যাও নাই, বাজারে বসিয়া বসিয়া মানুষের গীবতে লিপ্ত হইয়া গেছ। বান্দা তুমি শুনিয়া লও, যতই তোমার গুনাহ হয়ে যাক না কেন, তুমি যদি প্রকৃত পক্ষে তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, ও বান্দা তোমারে মাফ করিয়া তোমার জন্য একটা নির্দিষ্ট জান্নাতের ব্যবস্থা আমি আল্লাহ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু শিবরামপুর এলাকাবাসীকে বলে নাই, শুধু ফুলবাড়িয়াবাসীকে বলে নাই, শুধু ময়মনসিংহ বিভাগের মানুষদেরকে ডাইকা বলে নাই, এই পৃথিবীতে যত মানুষ ঈমান আনছে, আল্লাহরে আল্লাহ বইলা স্বীকার করছে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাইকা ডাইকা বলছে। এই আয়াতের দ্বারা বোঝা যায় সাহাবায়ে কেরাম গুনাহ করছে, সাহাবায়ে কেরাম নিষ্পাপ ছিলেন না, সাহাবায়ে কেরামের গুনাহ হইয়া গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিয়া বলছে, আল্লাহ গুনাহ হইয়া গেছে, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। কেন এই কথা বললাম? একটা ছোট্ট মিসাল দিলে বুঝবেন সাহাবায়ে কেরাম যে গুনাহ করছে, একটা ছোট্ট মিসাল দিলে বুঝবেন। আখিরি জামানার পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী ছিলেন। কয়জন সাহাবী ছিলেন? 2 জন সাহাবী ছিলেন। একজনের নাম ছিল
হযরতে সালাবাতুল আনসারী, অপরজনের নাম ছিল হযরতে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান। আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজনের বাড়ি মদিনায়, অপরজনের বাড়ি মক্কায়, কিন্তু তাদের মধ্যে এমন সম্পর্ক, এমন ভালোবাসা, তাদের এই ভালোবাসা দেখা নবীজি তাদের মধ্যে বন্ধু বানাই দিছে, একে অপরের ভাই বানাই দিছে, যে তোমরা আজকে থেকে একে অপরের ভাই বন্ধু হয়ে গেলাম। নবীজি যখন তাদেরকে বন্ধু বানাই দিছে, একদিন নবীজি তাবুকের যুদ্ধে যাইবেন। তাবুকে যুদ্ধে যাওয়ার পূর্বে হযরতে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানকে ডেকে ডেকে ডাক দিয়া বলেন, এ সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, তোমাকে তাবুকের যুদ্ধে যাইতে হইবে। সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান নবীজির ডাইকা বলে, ও আখির জামানার পয়গম্বর, আমি যে যুদ্ধে যাইব, আমার ফ্যামিলি আছে, আমার পরিবার আছে, আমার সন্তান আদি আছে, তাদেরকে দেখাশোনা কে করবে? নবীজি আবার ডাক দিয়ে বলে, এ সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান, তোমার যে একটা বন্ধু আছে সালাবাতুল আনসারী, এই সালাবাতুল আনসারী মদিনায় থাকবে, তোমার পরিবারের দেখাশোনা করবে, তোমার পরিবারের বাজার ঘাটটা কইরা দিবে, তোমার সন্তানাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিবে। তখন সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান নবীজির এই প্রস্তাবে রাজি হইয়া গেল। বললেন, নবীজি, হা হা হা, আমি তাবুকের যুদ্ধে যাইব, কেননা সালাবাতুল আনসারী রে সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান খুব ভালোবাসত। এই জন্যই বন্ধু যেহেতু বন্ধুর ফ্যামিলির দেখাশোনা করবে, সেজন্য তিনি আর সংকোচতা বোধ করেন নাই। তিনি এক বাক্যে বললেন, নবী গো, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। এবার সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান নবীজির সাথে তাবুকের যুদ্ধে চলে গেলেন। এইদিকে সালাবাতুল আনসারী ওই যে তার বন্ধুর পরিবারের দেখাশোনা করে, তার বন্ধুর পরিবারের বাজার ঘাটটা করে দেয়, তার বন্ধুর পরিবারের দেখাশোনা করে, সন্তান আদিদেরকে স্কুলে নিয়ে মাদ্রাসায় নিয়ে ভর্তি করেছে। সুন্দর চলতেছে, একদিন, 2 দিন, 3 দিন করে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। হঠাৎ করে সালাবাতুল আনসারীর মনের মধ্যে শয়তান ধোঁকা দিতে শুরু করছে। শয়তান ডাক দিয়ে বলে, ও সালাবাতুল আনসারী, তোমার রেখে যাওয়া বন্ধুর স্ত্রীটা এই পরিমাণ সুন্দরী, এই পরিমাণ রূপের অধিকারী, এত সুন্দর চেহারার একটা মেয়ে, এত সুন্দর একটা চেহারার নারী, তুমি সব সময় ওই নারীর বাসায় যাও, বাজার সদাইটা কইরা দাও। তোমার বন্ধু তো আর মদিনায় নাই, তোমার বন্ধু তো তাবুকের যুদ্ধে, নবীজিও মদিনায় নাই। এই সুযোগে তুমি তোমার বন্ধুর স্ত্রীর সাথে তোমার মনের খাহেশটা মিটাইতে পারবা। যখন শয়তান সালাবাতুল আনসারীর অন্তরের মধ্যে এই ক্রমন্ত্রণা দিয়া দিল, এবার সালাবাতুল আনসারী চিন্তা করে, হা হা, ঠিকই তো, এত সুন্দর, এত রমণী, এত চেহারাওয়ালা একটা নারী, এই নারী আমার চোখের সামনে থাকে, আর আমি তার সাথে আমার মনের খাহেশটা মিটাই না। আমি সালাবাতুল আনসারীর মতো বোকা তো আর কেউ নাই। এবার শয়তানের ধোঁকায় সালাবাতুল আনসারী বাজারের ব্যাগটা নিয়া অন্য দিন পর্দার এই পাশ থেকে দিত, ওই পাশ থেকে যখন হাতটা বের করত, হাতটা বের করে সদাইয়ের ব্যাগটা, বাজার সদাইয়ের ব্যাগটা নিয়ে যাইত। কিন্তু ওই দিন সালাবাতুল আনসারী ওই সদাইয়ের ব্যাগটা দেওয়ার জন্য আর পর্দার বাহির থেকে হাত দেয় নাই।
পর্দার ভিতরে ঘরের ভিতরে চলে গেছে। চলে যাইয়া দেখে সালাবাতুল আনসারী, ওই যে তার বন্ধুর স্ত্রী, তার হাতটাই এত সুন্দর ছিল, তার চেহারা দেখা আরো পাগল হইয়া গেছে। গুনাহের নিয়তে মনের খাহেসাত মিটানোর জন্য ওই যে তার বন্ধুর রেখে যাওয়া আমানত স্ত্রীর হাতটা ধরে বসছে। কিন্তু সালাবাতুল আনসারীর মনের মধ্যে শয়তান ধোঁকা দিছে, কিন্তু তার বন্ধু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর মনের মধ্যে কিন্তু শয়তান ধোঁকা দেয় নাই। শয়তান এবার সালাবাতুল আনসারীরে ওই যে মহিলাটার হাতটা ধরাই দিছে, মহিলাটা তথা তার বন্ধুর ওয়াইফটা, স্ত্রীটা হাতটা ছিটকে টান মেরে নিয়ে বলতেছে, এ সালাবাতুল আনসারী, আমি তো তোর ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমি তো তোর বন্ধুর রেখে যাওয়া আমানত, তুই গুনাহের নিয়তে আমার হাতটা ধরছ, তোর মধ্যে কি আল্লাহর জাহান্নামের ভয় নাই? তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই? এই যে গুনাহের নিয়তে আমার হাতটা ধরলি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখতেছে তুই যে আমার হাতটা গুনাহের নিয়তে ধরলি। এ যুবক ভাই, এ যুবক বন্ধু, কত গুনাহ করে ফেলিয়ে, কত বেগানা নারীর, কত বেগানা মহিলার হাতটা ধরেছি, কত জায়গায় ডেট করেছি, কত জায়গায় ঘুরতে গিয়েছি, একবারও কি ভাবছি কেউ না দেখলো? পৃথিবীতে আমার বাবাও দেখতেছে না, আমার পিতাও দেখতেছে না, আমার মাও দেখতেছে না, কিন্তু আমার মালিক রব্বুল আলামিন আমার গুনাহটা তো দেখতেছে। এইটা তো একবারও চিন্তা করি নাই। এ যুবক, তোমার পায়ে হাত ধইরা বলি, এই যে গুনাহগুলো করে ফেলছ, আল্লাহকে ভয় কইরা এখনো সময় আছে, খাঁটি নিয়তে তওবা করে ফেলো। আল্লাহ ডাক দিয়া বলে, যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি তোমার সমস্ত গুনাহ মাফ করিয়া তোমার জান্নাতের ব্যবস্থা করে দিব। সেজন্য বলি মুসলমান বন্ধু, এবার সালাবাতুল আনসারী এই কথা শোনার পর, যে তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই, এই কথাটা শোনার পর হাতটা ছেড়ে মদিনার দিকে রওনা দিয়েছে, দৌড়াচ্ছে আর কান্নাকাটি করতেছে, এমন জোরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে। ছোট বাচ্চারে দুধ না দিলে, ছোট বাচ্চারে যদি কেউ মার দেয়, চর থাপুর দেয়, যেইভাবে ছোট বাচ্চা মাটিতে গড়াগড়ি করে কান্না করে, এবার সালাবাতুল আনসারী এইভাবে জুড়ে জুড়ে কান্না করে আর আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি সালাবাতুল আনসারী জালেম হয়ে গেছি, শয়তানের দুকায় পড়ে তো আমার বন্ধুর রেখে যাওয়া আমানত রক্ষা করতে পারলাম না, আমার বন্ধুর রেখে যাওয়া আমানতে আমি হাত দিছি, আল্লাহ তুমি ব্যতীত আর কেউ আমারে মাফ করতে পারবে না, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। আমি কেমনে নবীর সামনে যাইব, কেমনে সাহাবাই কেরামের কাছে আমার মুখটা দেখাইব? এইভাবে যখন কান্নাকাটি করতে করতে মদিনার আনাচে কানাচে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পাহাড়ের চূড়ায় যাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, এর থেকেও যদি উঁচু জায়গায় উঠতে হয়, আল্লাহ তারপরেও তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া বলবো, আল্লাহ আমি সালাবাতুল আনসারী গুনাহগার, আমি সালাবাতুল আনসারীরে দুনিয়াতেই মাফ করে দাও, কিয়ামতের ময়দানে আমি সালাবাতুল আনসারী কাঠগড়ায় দাঁড় করাইও না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও।
এইভাবে যখন কান্নাকাটি করতেছে, একদিন 2 দিন 3 দিন করে অনেক দিন হয়ে গেছে। এইদিকে তাবুকের যুদ্ধ শেষ, বন্ধু বাড়িতে ফিরে আসছে। আয়েশা বলতেছে, তার স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী সালাবাতুল আনসারী কোথায়, আমার বন্ধু কোথায়? এবার তার স্ত্রী ডাক দিয়া বলে, এ স্বামী, তোমার বন্ধু তো জালেম হয়ে গেছে, গুনাহগার হয়ে গেছে। তোমার বন্ধু তো গুনাহের নিয়তে আমার হাতটা ধরে বসছিল, কিন্তু যখন আমি বলছি যে তোমার মধ্যে কি আল্লাহর ভয় নাই, আল্লাহর জাহান্নামের ভয় নাই, তখন হাতটা ছাইরা দিয়া পাগলের মতো কান্নাকাটি করে মদিনার দিকে রওনা দিয়েছে, শহরের দিকে। জানি না এখন কোথায় আছে। এবার সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান তার বউকে ডাক দিয়ে বলে, কোথায় এবার পাবো আমার বন্ধুরে? এবার সাইয়্যিদ ইবনে আব্দুর রহমানেও বের হয়ে গেছে, মদিনার প্রান্তে প্রান্তে গিয়া খুঁজতেছে। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে এক পাহাড়ের চূড়ায় সেজদা লাগাইয়া আল্লাহরে ডাইকা ডাইকা বলে, আল্লাহ, আমার গুনার জন্য তুমি আমারে জাহান্নাম দিও না, আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় আমারে মাফ করে দাও। যখন কান্নাকাটি করতেছে, ইন্ডিমেন্ট টাইমে তার বন্ধু মাথার মধ্যে হাতটা লাগাইয়া বলে, বন্ধু মাথা উঠা, মাথা উঠা, আর কান্নাকাটি করিস না, মদিনায় চল, মদিনায় চল। নবী আসছে, নবীর দরবারে যা, দেখ নবীর দরবারে যাইয়া এই গুনার কথাটা বল, নবীজি যে কোনো একটা ব্যবস্থা তোরে কইরা দিব। সেজদা থেকে মাথাটা উঠাইয়া এবার বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধু আমি এই পরিমাণ গুনাহগার, মদিনার মানুষের কাছে আমি মুখ দেখাইতে পারবো না। দেখেন গুনাহটা অল্প, কিন্তু চোখের পানিটা কি পরিমাণ। এমন ভাবে কান্নাকাটি করতেছে, আর বন্ধুরে বলে, মদিনার মানুষদেরকে আমি মুখ দেখাইতে পারবো না। তারপরেও বন্ধু জোরাজুরি করতেছে, বন্ধু চল, মদিনায় চল, তোরে রাইখা আমি যাইব না। তখন ডাক দিয়া বলেন, এ বন্ধু, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার আসামি রে, যারা অপরাধী করে তাদেরকে পুলিশ যেইভাবে হ্যান্ডকাপ পরাইয়া পিছনে বাইদা টাইনা টাইনা নিয়ে যায়, আমি সালাবাতুল আনসারীও তো একটা অপরাধী, আমারও পিছনের দিকে 2টা হাত নিয়া এমন ভাবে বাইদা টাইনা টাইনা মদিনার দিকে লইয়া যাও, যেন মদিনার মানুষ দেখেই বুঝে আমি সালাবাতুল আনসারী একজন অপরাধী। যেই কথা সেই কাজ। এবার তার বন্ধু সালাবাতুল আনসারীরে 2টা হাত বাইদা টানতে টানতে মদিনার দিকে নিয়ে যাইতেছে। ইন্ডিমেন্ট টাইমে যখন হযরতে আবু বকর সিদ্দিকের ঘরের সামনে গেছে, বাড়ির সামনে গেছে, তখন সালাবাতুল আনসারী বন্ধুরে ডাক দিয়া বলে, বন্ধু রাখ রাখ, একটু রাখ, আমারে ভাই আবু বকরের দরবারে নিয়ে যা। নবীর দরবারে যাওয়ার পূর্বে আমি আবু বকরের দরবারে যাইতে চাই, দেখি আমার ভাই আবু বকর কোনো সমাধান দিতে পারে কিনা। এবার বন্ধু সালাবাতুল আনসারী টাইনা আবু বকরের দরবারে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এবার আবু বকর দেখার সাথে সাথে সালাবাতুল আনসারী ডাক দিয়ে বলে, কেন আসছো আমার দরবারে, কেন আসছো? তোমার মতো গুনাহগারকে আমার দরবারে চাই না। এবার ডাক দিয়ে বলে সালাবাতুল আনসারী, এ ভাই আবু বকর, আমি যেই পরিমাণ গুনাহ করছি আল্লাহ আমারে মাফ করবনি। এবার আবু বকর ডাক দেয়া বলে, জানি না মালিক তোরে মাফ করবো কিনা, কিন্তু তুই যে গুনাহ করছর, তোর ভাইয়ের রেখে যাওয়া আমানতের মধ্যে হাত দিছর, তুই আমার দরবারে থাকতে পারবি না, তুই আমার দরবার থেকে বিদায় হ। এবার কান্নাটা আরো বেড়ে গেছে। এত নরম দিলওয়ালা সাহাবী, সাহাবীদের মধ্যে হযরতে আবু বকর সব থেকে নরম সাহাবী ছিলেন, মায়াদর সাহাবী ছিলেন। এই সাহাবী যখন বের করে দিছে, কান্নাটা আরো বেড়ে গেছে। হায় হায়, এত নরম দিলওয়ালা সাহাবী আমারে বের করে দিছে,
আমি এই মুখটা নিয়া কেমন করে নবীর দরবারে যাইব। কান্নাটা আরো বেড়ে গেছে। এবার নবীদের দরবারের দিকে যাইতেছে, প্রতিমধ্যে উমরের বাড়ির সামনে গেছে। এবার বন্ধুরে ডাক দিয়ে বলে, বন্ধু আমার উমরের দরবারে নিয়ে যা, দেখি উমর কোনো সমাধান দিতে পারে কিনা। এবার বন্ধু টাইনা উমরের দরবারে নিয়ে গেছে। উমরও একই কথা, এ সালাবাতুল আনসারী, তুই তো একটা জালেম, তুই এমন গুনাহ করছর, তোর ভাইয়ের রেখে যাওয়া আমানতে হাত দিছর, তুই আমার দরবার থেকে চলে যা। কান্নাটা আরো বেড়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, সালাবাতুল আনসারী তার বন্ধুরে ডাক দিয়ে বলে, বন্ধু আমার রশিটা ছাইড়া দে, আমি নবীদের দরবারে যাব না, আমি যেই পাহাড়ে ছিলাম ওই পাহাড়ে চলে যাইব। এবার সালাবাতুল আনসারী রে তার বন্ধু ডাক দিয়া বলে, এটা তো সাহাবাই কেরাম করে বের করে দিছে, ভাই আবু বকর বের করে দিছে, উমর বের করে দিছে, কিন্তু তো তুই নবীর দরবারে যাস নাই। নবীজি তো তোর বের নাও করতে পারে, নবীজির দরবারে যাইয়া দেখ। যেই কথা সেই কাজ। এবার সালাবাতুল আনসারীরে টাইনা রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেছে। যাওয়ার পর চুপ হইয়া রইছে, জড়সড় হইয়া পড়ছে। নবীজি জিজ্ঞেস করে, এ সালাবাতুল আনসারী, কি হইছে তোর, কি হইছে, এমন জড়সড় কেন, আর তোর হাতটা কেন বাঁধা? এবার তার বন্ধু সাইয়্যিদ ইবনে আব্দুর রহমান ডাইকা বলে, নবী গো, সে তো আমার রেখে যাওয়া আমানত রক্ষা করতে পারে নাই, গুনাহের নিয়তে আমার বউয়ের হাতটা ধইরা পড়ছে। নবীজি আবার রাগান্বিত হইয়া সালাবাতুল আনসারী বলে, সালাবাতুল আনসারী রে, আমার দরবার থেকে দূর হয়ে যা, তুই আমার সামনে থাকিস না, তোর মতো গুনাহগার আমি দেখতে চাই না। এবার সালাবাতুল আনসারীর কান্নাটা আরো বেড়ে গেছে। এই দৃশ্যগুলো সালাবাতুল আনসারীর কন্যা দেখতেছিল যে তার বাবা আবু বকরের দরবারে গেছে, আবু বকর বের করে দিছে, উমরের দরবারে গেছে, উমরও তারাই দিছে, রাহমাতুল লিল আলামিনের দরবারে গেছে, রাহমাতুল লিল আলামিনও বের করে দিছে। এবার এই দৃশ্য দেখার পর সালাবাতুল আনসারীর কন্যা মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, যতদিন পর্যন্ত আবু বকর তোমার প্রতি খুশি না হয়, যতদিন পর্যন্ত হযরতে উমর তোমার প্রতি খুশি না হয়, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন তোমার প্রতি খুশি না হয়, আমি তোমার কন্যা তোমাকে বাবা বলে ডাকবো না। কান্নাটা আরো বেড়ে গেছে। আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমার ডাক দিয়ে বলে বাবা বলে ডাকবে না। কান্নাটা আরো বেড়ে গেছে। এবার বন্ধুরে ডাক দিয়ে বলে, বন্ধু আমার রশিটা ছাইরা দিয়ে আমি আর মদিনায় থাকবো না, যেই জায়গায় রাহমাতুল লিল আলামিন আমার বের করে দিচ্ছে। এবার বন্ধু সালাবাতুল আনসারীর রশিটা ছাইরা দিছে। সালাবাতুল আনসারী এমন জোরে দৌড় দিছে, এমন জোরে দৌড় দিছে পাগলের মতো। মদিনার গড় থেকে মানুষেরা এই সালাবাতুল আনসারীর দৃশ্যটা দেখতেছে, কান্নার দৃশ্যটা দেখতেছে। কানতে কানতে আবার ওই পাহাড়ে চলে গেছে, জঙ্গলের ভিতরে চলে গেছে। যাইয়া আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়া বলে, আল্লাহ, ভাই আবু বকরের দরবারে গেছি, আবু বকর আমারে তাড়াইয়া দিছে। উমরের দরবারে গেছি, উমরও আমারে তাড়াই দিছে। রাহমাতুল লিল আলামিনের দরবারে গেছি, নবীজিও আমারে তাড়াই দিছে। আমি তো অনেক বড় জালেম গুনাহগার। আল্লাহ, তোমার দরবার থেকে যদি আমারে তাড়াইয়া দাও, আর তো কোনো দরবার নাই। আল্লাহ, তোমার কুদরতে পায়ে সেজদা দিয়া বলতেছি, আল্লাহ তুমি আমারে তাড়াইয়া দিও না, তুমি আমারে মাফ করে দাও।
এইভাবে যখন কান্না কাটি করতেছে, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, কান্না কাটি করতেই আছে, অনবরত কান্না কাটি করতেছে। এইদিকে আল্লাহ রব্বুল আলামিন এই সালাবাতুল আনসারীর কান্নাটা এই পরিমাণ পছন্দ করছে, সালাবাতুল আনসারীর আল্লাহ ক্ষমা করে দিছে। আর এই ক্ষমার ঘোষণাটা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আয়েশা বলতেছেন, নবী গো, আপনার সাহাবী সালাবাতুল আনসারীরে আল্লাহ তো মাফ কইরা দিছে, শুধু মাফ করেন নাই, শুধু মাফ করেন নাই, সালাবাতুল আনসারীর নামে, সালাবাতুল আনসারীর জন্য আল্লাহ রব্বুল আলামিন একটা কোরআনে পাকে আয়াত নাজিল করে দিছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। শুধু মাফ করেন নাই, শুধু মাফ করেন নাই, মাফ করার পর কোরআনে একটা আয়াত নাজিল করে দিছে। এই কথা শোনার পর নবীজি বেকুল হয়ে গেছে, পেরেশানি হয়ে গেছে। আবু বকর রে ডাক দিয়ে বলে, আবু বকর, এ উমর, আলী, যা 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 যা, আমার সাহাবী সালাবাতুল আনসারীরে খুঁজে নিয়ে আয়। কোন জায়গায় জানি কান্না কাটি কইরা মাপ চাইয়া আল্লাহর কাছ থেকে মাপের ঘোষণা পাইয়া গেছে। যা 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 যা, আমার সাহাবী সালাবাতুল আনসারীরে খুঁজা নিয়ে আয়। এবার যখন 3 জন সাহাবী সালাবাতুল আনসারীরে খোঁজার জন্য যাইতেছে, এইদিকে বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবী গো, অনুমতি যদি দেন, আমি ওই পিয়ারা বান্দা, ওই সাহাবী সালাবাতুল আনসারীরে খোঁজার জন্য যাইব। এবার 4 জন সাহাবী সালাবাতুল আনসারীরে খোঁজার জন্য বের হইয়া গেছে। মদিনায় যাইয়া বিভিন্ন মানুষদেরকে ডাইকা বলে, মানুষ, সালাবাতুল আনসারীরে দেখছনি? মদিনার মানুষ জবাব দেয়, না না না, সালাবাতুল আনসারীরে দেখি নাই, কিন্তু এমন একজন লোকের পরিচয় জানি, এমন একজন মানুষের পরিচয় জানি, যেই মানুষটার কারণে আমরা রাত্রে বেলায় ঘুমাইতে পারি না, যেই মানুষটার কারণে গভীর রাত্রে ঘুমের মধ্যে ছোট বাচ্চা জায়গা যায় কান্না কাটি শুরু করে দেয়, এমন একজন লোকের সন্ধান আমরা জানি। কয়, এবার ডাক দিয়ে বলে, কি কান্নাকাটি করে, কেমন কান্নাকাটি করে? লোকেরা ডাক দিয়ে বলে, এ সাহাবীরা রে, সালাবাতুল আনসারী নামে তো কোনো ব্যক্তিরে চিনি না, কিন্তু যেই ব্যক্তিরে চিনি, ওই ব্যক্তিটা শুধু এই বইলা কান্নাকাটি করে, আল্লাহ, আমি আমার ভাইয়ের রেখে যাওয়া আমানত রক্ষা করতে পারি নাই। আল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ যদি আমারে ফিরাইয়া দেয়, আমি আশাবাদী তুমি মালিক আমারে ফিরাইয়া দিবা না। আল্লাহ, তুমি আমারে মাফ কইরা দাও। এইরকম ভাবে কান্নাকাটি করে। এবার সাহাবীরা একে অপররে ডাক দিয়া বলে, এটা আর কেউ নয়, এটা আমাদের বন্ধু, এটা আমাদের ভাই সালাবাতুল আনসারী। এবার খোঁজার জন্য ওই পাহাড়ে চলে গেছে, অপেক্ষা করতেছে গভীর রজনী কখন হইবে, রাত্র কখন গভীর হবে, কখন কান্না কাটি শুরু করবে। যখন রাতটা গভীর হয়ে গেছে, সালাবাতুল আনসারী সাজদায় পইরা আল্লাহরে ডাক দেয়া বলে, আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যখন কান্নাকাটি করতেছে, অনেক সময় দইরা দাঁড়াই রইছে সাহাবীরা, দেখি সাজদা থেকে মাথাটা উঠায় কিনা, কিন্তু অনেক সময় হয়ে গেছে, সময় পার হয়ে যাইতেছে, কিন্তু সালাবাতুল আনসারী সাজদা থেকে উঠে না। তখন বাধ্য হইয়া হযরতে আবু বকর সিদ্দিক সালাবাতুল আনসারীর হাতটার মাথার মধ্যে ধরছে, দইরা ডাক দে বলে, সালাবাতুল আনসারী রে, আর কান্না করার দরকার নাই, আল্লাহ তোরে মাফ কইরা দিছে, তোর নামে আল্লাহ কোরআনে একটা আয়াত নাজিল কইরা দিছে। এবার সালাবাতুল আনসারী সাজদায় থাইকা বলে, আমার কণ্ঠটা